আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সারথি, রথ থামাও। যাও সখী, হরিণ নিয়ে আসো। আপনি দাঁড়ান, এই হরিণ আমার। না সখী, এই হরিণটা আমার, এখানে নিয়ে আসো। এটা কি করে সম্ভব? দেবী, এই হরিণের শিকার আমিই করেছি, সেই জন্য এই হরিণ আমার। এটা আপনার মতিভ্রম। হরিণের শিকার আমি করেছি, তাই জন্যে হরিণ আমার। আমার তীর লাগার পরেই এই হরিণটা মরেছে। এটাও আপনার মতিভ্রম মহোদয়। হ্যাঁ, আমার বাণ লাগার জন্যই হরিণের মৃত্যু হয়েছে। আর হরিণের ওপর আমার অধিকার, এই জন্যেই আমি হরিণকে নিয়ে যাব। এই সুন্দর কন্যার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে, এর নয়নের তীর আমাকে ঘায়েল করে দিয়েছে। কে হতে পারে এই সুন্দরী কন্যা? আমার ওকে দেখার পর আমার মনে ওর জন্য প্রেমের প্রাদুর্ভাব লেগেছে। সখী, ওটাও ওই হরিণকে। দেবী, আমি নারীদের সাথে কখনো যুদ্ধ করি না, কিন্তু এই হরিণের জন্য আমি অবশ্যই যুদ্ধ করব। এই সুন্দরীর ক্রোধ কত প্রলোভন সকল। দেবী, এই হরিণের শিকার আমিই করেছি, আর সেই জন্যই আমি এই হরিণটা নিয়ে যেতে দেব না। আরে আগে ধনুকে বাণ লাগাতে শেখো, তারপর তুমি আমার রাজকুমারীর সাথে যুদ্ধের কথা বলো। আপনি তো দ্বারকার বাসী লাগছেন না, এই জন্যই মনে হয় আপনি রাজকুমারীকে ভুল করে চুনাতে দিলেন। আপনি কি ধনুর্ধারী অর্জুনের নাম কখনো শোনেননি? অর্জুন? কে অর্জুন? অর্জুনকে আপনি চেনেন না? এই জগতের শ্রেষ্ঠ ধনুর্ধারী হচ্ছে অর্জুন। উনিও আমাদের রাজকুমারীর সামনে দাঁড়াতে পারবেন না, তাহলে আপনি কোন ক্ষমতার কথা বলছেন? আচ্ছা দেবী, তাহলে এই হরিণ আপনিই নিয়ে যান। সখী, হরিণকে উঠিয়ে আনো।